ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের টপিক যেটা হবে দ্যাট উই শ্যাল বি ডিসকাসিং ইজ ডিফারেন্সেস বিটুইন ভাউচিং অ্যান্ড ভেরিফিকেশন, ভাউচিং অ্যান্ড verification are differences between verification and valuation. Okay, so let us begin with the first one, that is differences between vouching and verification. আর যখনই আমরা লিখব সেই ডিফারেন্সগুলো, we always have to keep in mind that we should include some basis. তার জন্য generally there will be 3 column. Okay, so first column is actually the basis, then vouching, then verification. Okay, so এদের মধ্যে তফাৎটা কোথায়, এদের মধ্যে ডিফারেন্সটা কি? ফার্স্ট বেসিস যেটা আমরা দেখব, এদের মধ্যে মিনিংয়ের মধ্যে ডিফারেন্স উইথ রেসপেক্ট টু মিনিং। ভাউচিংটা কি? ইট ইজ নাথিং বাট এক্সামিনেশন অফ ডকুমেন্টারি এভিডেন্সেস। ঠিক আছে, বিভিন্ন পেপার, বিভিন্ন অ্যাগ্রিমেন্ট, সেগুলোকে আমার ইভ্যালুয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ট্রানজ্যাকশনস। ওকে, এটা কিন্তু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন রিলেটেড যতগুলো ডকুমেন্টারি এভিডেন্স হয় সেগুলোকে এক্সামাইন করা। তাহলে ভেরিফিকেশনটা আমার কি? সোজা কথা, এটা হলো এক্সামিনেশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস as per balance sheet বা as written in balance sheet. Okay, clear? তো মিনিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ভাউচিং ইজ অ্যাকচুয়ালি ডকুমেন্টারি এভিডেন্স গুলোকে চেক করা, ভেরিফিকেশন অ্যাসেটস আর লায়াবিলিটিস, এটা উইথ রেসপেক্ট টু ট্রানজ্যাকশনস, দিস ইজ নট উইথ রেসপেক্ট টু ট্রানজ্যাকশনস। যে অ্যাসেট আর লায়াবিলিটিগুলো আছে সেগুলোকে চেক করা। ওকে, নেক্সট বেসিস, টার্গেট বা তুমি অবজেক্টিভ বলতে পারো। সো আমার ভাউচিংয়ের দ্বারা আমার টার্গেটটা কি থাকে? টু ফিগার আউট দি অথেন্টিসিটি, কারেক্টনেস, genuineness of transactions। ঠিক আছে, এই সবকটা কিন্তু ট্রানজ্যাকশনে চেক করা হয়। তাহলে আমার ভেরিফিকেশনের টার্গেটটা মেইন কি থাকে? ওনারশিপ, এক্সিস্টেন্স, পজেশন, and valuation of assets। এটা যাচাই করছে কি? ভাউচিং কি যাচাই করছে? যে ট্রানজ্যাকশনটা অকার করেছে সেটা সত্যিকারের জেনুইন কিনা, সেটা কারেক্ট কিনা, সেটা অথেন্টিক কিনা। ওকে, ভেরিফিকেশন ওইদিকে কি করছে? ও খালি দেখার চেষ্টা করছে যে অ্যাসেটগুলো কার নামে, অ্যাসেটগুলো আদেও কোনো অস্তিত্ব আছে কিনা, ঠিক আছে, কার হাতে আছে, ঠিক আছে, আর সেদের ওদের দামটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, লেট আস মুভ টু দ্য নেক্সট ওয়ান, যেখানে আসছি আমরা কন্ডাক্ট। কে কন্ডাক্ট করে? ওকে, আমার ভাউচিং কিন্তু জেনারেলি কন্ডাক্ট কারা করে? জুনিয়র লেভেল অডিট ক্লার্ক, জুনিয়র লেভেল অডিট ক্লার্ক। ওকে, আমার ভেরিফিকেশনটা কে কন্ডাক্ট করে?
verification is usually done by senior level audit clerk or auditor himself. এখানে একটা কথা বলে রাখি, যখনই অডিট করতে যাওয়া হয় একটা টিম নিয়ে যাওয়া হয়, কেউ একজন গিয়ে কিন্তু অডিট করে না। তো সেই টিমে তোমার অনেকজন জুনিয়র লেভেলের থাকে, অনেক সিনিয়র লেভেলের থাকে, আর আরেকজন থাকে মেন অডিটর। ওকে, সো জেনারেলি ভাউচিংটা কে কন্ডাক্ট করে? জুনিয়র লেভেল অডিট ক্লার্করা কন্ডাক্ট করে। আর ভেরিফিকেশনটা কে কন্ডাক্ট করে? সিনিয়র লেভেল অডিটর, সিনিয়র লেভেল অডিট ক্লার্ক যারা আছে ওরা করে, আর নাইলে অডিটর নিজেই কিন্তু সেটা করতে পারে। ওকে, নেক্সট আসছি আমরা স্কোপ। ঠিক আছে, এই যে ভাউচিংয়ের স্কোপটা কোথায়? স্কোপ বলতে ধরো তোমার ব্যালেন্স শিট আছে, তারপরে বাকি ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে, তো কোন আইটেমসগুলোকে নিয়ে ভাউচিংয়ের মেইন ডিলিংস? ওকে, জেনারেলি all profit or loss statement items, all profit or loss statement items plus those items in the balance sheet যেগুলো ইয়ারলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সবকটা পিএল স্টেটমেন্টের আইটেমগুলো নিয়ে তো অবশ্যই তোমার ভাউচিং হচ্ছে, কিন্তু ব্যালেন্স শিটেরও কয়েকটা আইটেম নিয়ে। কোন আইটেমগুলো? সবগুলো কি না, যেগুলো ইয়ারলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটা পার্টিকুলার ইয়ারে যেগুলো চেঞ্জ হয়েছে সেই পার্টিকুলার আইটেমগুলোকে নিয়ে কিন্তু ভাউচিং করা হয়। তাহলে আমার ভেরিফিকেশনের স্কোপটা কি? এটা অনলি লিমিটেড টু ব্যালেন্স শিট আইটেমস, বোথ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। ওকে, আর আমরা আসছি এবার লাস্ট পয়েন্টে, হুইচ ইজ রিভিউ। রিভিউ কথার অর্থটা কি? ভাউচিং কি রিভিউ করে আর ভেরিফিকেশন কি রিভিউ করে। ওকে, তো আমি যদি দেখি ভাউচিং কিন্তু তোমার সেই যে ডকুমেন্টারি এভিডেন্সগুলো নিয়েছো সেখান থেকে কি কি জিনিস ও রিভিউ করে। সেখান থেকে ও ডেট অফ ট্রানজ্যাকশন, তারপরে অথরাইজেশন, তারপর সেই ট্রানজ্যাকশন রিলেটেড বাকি এভিডেন্সেসগুলো চেক করছে, তারপর কমপ্লিটনেসটা চেক করছে যে কমপ্লিট হয়েছে কিনা, সব পেমেন্ট দেওয়া হয়েছে কিনা। তারপরে ও কিন্তু রেকর্ডিং নিয়েও নিজেকে কনসার্ন করছে। মানে ভাউচিং তাহলে আমার কী কী জিনিসগুলো রিভিউ করছে? ডেট রিভিউ করছে, অথরাইজেশন, এভিডেন্সেস, কমপ্লিটনেস আর রেকর্ডিং। ওকে, ভেরিফিকেশন তাহলে কী রিভিউ করছে? এটা একটা কিন্তু এনকোয়ারি। কিসের মধ্যে এনকোয়ারি? ওনারশিপ। ও কিন্তু অ্যাসেটের ওনারশিপটা রিভিউ করছে। ঠিক আছে, তারপরে ওটার এক্সিস্টেন্সটা রিভিউ করছে, ওটার পজেশনটা রিভিউ করছে। এছাড়াও ও কিন্তু দেখছে যে এটার উপর কোনো চার্জ আছে কিনা সেটাও ও চেক করছে। আর তারপর এটাও দেখছে যে যে লায়াবিলিটিসগুলো আছে সেই লায়াবিলিটির আন্ডারে কি ফার্মটা সত্যি লায়াবেল কিনা, মানে এটা কি সত্যি ফার্মের লায়াবিলিটি অরিজিনালি আছে কিনা। ওকে, এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স বিটুইন ভাউচিং অ্যান্ড ভেরিফিকেশন। এবার আসছি আমরা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টে, যেটা বলছি কি ডিফারেন্সেস বিটুইন ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালুয়েশন।
ঠিক আছে, আবার সে আমরা লিখছি 3 ভাগে আমরা করব। বেসিস, ভেরিফিকেশন, ভ্যালুয়েশন। ওকে, সে আবার শুরু করি আমরা মিনিং দিয়ে। ভেরিফিকেশনে তো আমরা মিনিংটা দেখেছি, এটা সিম্পলি কি, এটা এক্সামিনেশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস যেটা ডিসক্লোজ করা থাকে ব্যালেন্স শিটে। তাহলে আমার ভ্যালুয়েশনটা কি? ভেরিফিকেশন আর ভ্যালুয়েশনের মধ্যে তফাৎটা তাইলে কোথায় উইথ রেসপেক্ট টু মিনিং? দেখো, ভ্যালুয়েশন ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সামিনেশন অফ দ্য কারেক্টনেস অফ দ্য ভ্যালু। মানে এই যে একটা ধরো অ্যাসেট নাও তুমি, ঠিক আছে, ফার্নিচার, লেটস সে ওখানে লেখা আছে 10 lakhs, ঠিক আছে, এই ফার্নিচারটা ওন করছে কিনা সেটা ভেরিফিকেশন দেখছে, ঠিক আছে। ভ্যালুয়েশন কি দেখছে? ভ্যালুয়েশন কি কে সেই ওনার সেটা দেখছে না। হোয়াট ইজ ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি লুকিং ফর? The fact that it is written 10 lakhs, is it really worth 10 lakhs? নাকি এটাকে বাড়িয়ে লেখা হয়েছে, না এটাকে কমিয়ে লেখা হয়েছে। সো সিম্পলি স্পিকিং, ইট ইজ অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য কারেক্টনেস of the value disclosed for both assets and liabilities, ঠিক আছে। আর এই ভ্যালুটা কে ডিসক্লোজ করে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ইট ইজ অ্যাকচুয়ালি ডিসক্লোজড বাই ম্যানেজমেন্ট। মানে ম্যানেজমেন্ট তোমাকে একটা ভ্যালু দিচ্ছে, ঠিক আছে, সেই ভ্যালুটাকে তুমি চেক করছো যে সেটা কারেক্ট কিনা। ওকে, let's move to the next point of difference, scope. Verification আমার স্কোপটা কি? It is much wider. কেন? Because not only value, ও কি দেখছে, ও আরও কিন্তু ownership, existence, possession, etc. ও কিন্তু এই জিনিসগুলো দেখছে। ওকে, আর আমি যদি ওদিকে স্কোপ ডিসকাস করি ভ্যালুয়েশনের, ভ্যালুয়েশন কী করছে? ভ্যালুয়েশন তাহলে মাচ ন্যারোয়ার ইন স্কোপ। কেন? কারণ কি ও খালি কিন্তু ভ্যালু নিয়েই কনসিডার করছে। ভ্যালুয়েশনের কাজটাই খালি ভ্যালুর কারেক্টনেসটাকে বের করা, ভ্যালু অফ বোথ দ্য অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, ঠিক আছে। এটা ভ্যালু প্লাস আরও অনেক কিছু, এটা খালি ভ্যালু। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, টার্গেট। Now, what is the target বা what is the objective of verification? ঠিক আছে, সিম্পলি স্পিকিং আবার সেই রিপিট হচ্ছে, টু ফাইন্ড আউট দ্য ownership, existence, value, possession, or presence of any charge on the assets declared in the balance sheet, ঠিক আছে। তাইলে আমার ভ্যালুয়েশনের আমার মিনিংটা কি তাহলে, বা টার্গেটটা কি? ইট ইজ অ্যাকচুয়ালি টু ফাইন্ড আউট দ্য রিলায়েবিলিটি অ্যান্ড অথেন্টিসিটি অফ দ্য ভ্যালুজ। যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে কতটা সে রিলায়েবল, সেটা কিন্তু ভ্যালুয়েশন দেখছে, সেটাই ভ্যালুয়েশনের টার্গেট। এবার আসছি আমরা নেক্সট পয়েন্টে, which is রেসপন্সিবিলিটি। আর আমি যদি রেসপন্সিবিলিটি দেখি, ভেরিফিকেশন করার রেসপন্সিবিলিটি কার? মেনলি
অডিটারের, ঠিক আছে। আর যদি দরকার পড়ে ইনফ্যাক্ট ফিজিক্যাল ভেরিফিকেশনও কিন্তু অডিটরকে করতে হবে। মনে আছে আগের দিনে একটা আমরা কেস স্টাডি করেছিলাম, লন্ডন অয়েল স্টোরেজ কোম্পানি। অ্যাকর্ডিং টু দ্যাট auditor is also responsible for physical verification, ঠিক আছে। সো মেইন রেসপন্সিবিলিটি লাইজ উইথ দ্য অডিটর। তাহলে এই জায়গায় কে, কারণ কি আমরা তো ডিফেন্স নিয়ে কনসার্ন, ঠিক আছে। তো অবশ্যই এখানে যদি অডিটর হয় দেন ইট ইজ নট এ ডিফারেন্স। সো হু ইজ দ্য রেসপন্সিবল পার্টি ওভার হিয়ার? ইট ইজ দ্য ম্যানেজমেন্ট। ওকে, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ম্যানেজমেন্ট যে ওরা হায়ার করবে কোনো একটা প্রপার ভ্যালুয়ারকে, ভ্যালুয়ার ভালো করে ভ্যালু করে একটা ডকুমেন্ট সাবমিট করবে বা একটা সার্টিফিকেট দেবে একটা পার্টিকুলার অ্যাসেটসের ভ্যালু বা লায়াবিলিটির ভ্যালুগুলো, ঠিক আছে। আর সেই সার্টিফিকেটকে এক্সামাইন করবে কিন্তু অডিটার। তো প্রাইমারি রেসপন্সিবিলিটি কার ভ্যালুয়েশন করার? সেটা কিন্তু ম্যানেজমেন্টের। চেক করবে অডিটার, ঠিক আছে। কিন্তু অডিটার কিন্তু কোনো দিন গিয়ে ভ্যালুয়েশন করছে না, মানে একটা পার্টিকুলার অ্যাসেটসের কি অরিজিনাল ভ্যালু সেটা কিন্তু অডিটার করছে না, সেটা অলরেডি অন্য কেউ করে দিচ্ছে। অডিটার খালি সেটা যাচাই করছে যে সেটা সঠিক কিনা। ওকে, অ্যান্ড লাস্ট পয়েন্ট অফ ডিফারেন্স, ইন্টার রিলেশনশিপ। ওদের মধ্যে ইন্টার রিলেশনশিপটা কোথায়? ঠিক আছে, দেখো ভেরিফিকেশন ইনক্লুডস ভ্যালুয়েশন, ঠিক আছে। ভেরিফিকেশন ইনক্লুডস ভ্যালুয়েশন, কারণ কি ভেরিফিকেশন কি? ইট ইজ টু ডিটারমাইন whether the asset are really owned by the company, ঠিক আছে। কি ডিটারমাইন করছে? ওনারশিপ, পজিশন, ভ্যালু, ঠিক আছে। ওই দেখো ওয়ার্ডটা ভ্যালু কিন্তু অলরেডি তোমার উইদিন ভেরিফিকেশন আছে, ঠিক আছে। তো ভেরিফিকেশন অ্যাকচুয়ালি ইনক্লুডস ভ্যালুয়েশন। আর আর ভ্যালুয়েশনের তাহলে ইন্টার রিলেশনশিপটা কোথায়? ইট ইজ আ পার্ট অফ verification. Okay, it is a part of verification. তার মানে কি? ধরো সেট থিওরি যদি আমি যাই, if this is verification, a part of it is valuation. I hope it is clear. Thank you.